ہم بخاری وخ کریم ان کا خدا ان سے فوجو ورنہ کہنا نہیں عادت رسول اللہ کی اللہم صلی علی مولانا محمد وعلى آله مولانا لا ورب العرش جس کو بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی لا ورب العرش لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کے اللہم صلی علی مولانا محمد وعلى آله مولانا عرش ہے مسند عرش حق ہے مسند رفاعت رسول اللہ کی دیکھونی ہے حشر میں عزت رسول اللہ کے اللہم صلی محمد وعلى آل سیدنا مولانا معزز صدر محترم واجب الاحترام সম্মানিত দিনদার ইমানদার আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাই ও বাবারা প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আমাদের হায়াতে এমন একটি মাস আবার আমাদের হায়াতে দান করেছেন যেটা হলো পবিত্র রজবের চাঁদ মেরাজুন নবীর মাস আওয়াজ করে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবীর মেরাজ হয়েছে বিদায় আমরা নামাজ পেয়েছি আজকে বান্দা যদি শুকরিয়া না করে না শুকর বান্দাদের উপর আল্লাহর লানত হয় বান্দা কাজ হইল শুকরিয়া আদায় করা আল্লাহর কাজ হইল নিয়ামত বাড়িয়ে দেওয়া সুবহানাল্লাহ বলেন আমার রিজিকের মালিক হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক সুস্থতার মালিক সবকিছু আল্লাহ সবকিছু আল্লাহ কিন্তু আল্লাহ শুধু এতটুকু চায় বান্দা আমি যা তোর প্রয়োজন সব দিয়ে দেব তুই শুধু শুকরিয়া আদায় করবি তুই শুধু আলহামদুলিল্লাহ বলবি আমি আল্লাহকে সেজদা দিয়া আমার শুধু শুকরিয়া আদায় করবি আমি তোর নিয়ামত বাড়িয়ে দেব আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ
তো পৃথিবীর ভিতরে তো অনেক দিবস পালিত হয়, অনেক প্রতিষ্ঠাবার্ষিকী হয়। আপনাদের নেতার বলেন, রাষ্ট্রের বলেন, প্রতিষ্ঠানের বলেন, অর্থাৎ আমরা যেটা বুঝি, আমরা যদি কোনো কিছু পাই, পাওয়ার দিনটা যখন বছর ঘুরে আবার আসে, সেটা কি আমাদের কাছে আনন্দ লাগে না? একটু কথাগুলি বুঝেন। আমি নগণ্য, আপনারা সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, আপনারা বুঝবেন বিদায় কিছু কথাই আপনাদের কাছে মাঝে মাঝে বলি, দায়িত্ব আছে এই জন্য বলতে হয়। তো পৃথিবীর সব কিছুর ক্ষেত্রে যদি আমি একটা প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারি, আমি একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি করতে পারি, আপনার বর্তমান বিজ্ঞান, সায়েন্স এবং যত গবেষণাগার আছে, যত গবেষণা যন্ত্র আছে, যত গবেষণার জায়গা আছে, সব কিছু দিয়ে চিন্তা করে আমরা একটা জিনিস আমরা বের করে দেই যে আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু প্রতিষ্ঠিত হয়েছে, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি আশ্চর্য, সবচেয়ে বেশি চিন্তার বাহিরে, গবেষণার বাহিরে যেটা আল্লাহ ঘটিয়েছেন, এটা হলো এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে দিদারে এলাহির মাধ্যমে আপনাদের কাছে ছেড়ে দিয়েছি। কোনটা? আপনিও চিন্তা করে যদি আল্লাহর সৃষ্টি জগতে আরেকটা এরকম এটার চাইতে বিস্ময়কর আরো কোনো ঘটনা আছে থাকলে আমাদেরকে একটা লিস্টি দিয়ে দেন। যদি লিস্টি না থাকে, যদি আমার কাছে নাই, আপনাদের কারো কাছে যদি থাকে যে না হুজুর এটার চাইতে আরো আশ্চর্যের কিছু সৃষ্টি জগতে আল্লাহ ঘটিয়েছে, যদি থাকে এটার আলোচনা পরে হবে, কিন্তু আপাতত আমরা দেখি এটার চাইতে আর আশ্চর্যের কিছু আল্লাহ কোনো কিছু ঘটায় নাই। যদি নাই হয় তাইলে যারা মুসলমান, কমপক্ষে যারা মুসলমান, সৃষ্টির ইতিহাসে যত প্রতিষ্ঠাবাসী করুক আর যত কিছু করুক, যত আনন্দ ঘন মুহূর্ত তৈরি করুক, সব কিছুকে একদিকে রেখে নবীজির মেরাজের মাস, মেরাজের সময়টাকে সবচেয়ে বেশি আলোচনার দরকার ছিল না? এখন কি হয়েছে জানেন? মেরাজ না, এটা কিছুই না। আপনাদেরকে বলছি শুনুন, মেরাজ, এই 72 ফেরকা যদি মেরাজের ওয়াজ করে এরা ধরা খেয়ে যাবে। ধরাটা কি জানেন? মাঝে মাঝে ওই চোর যখন দরবার বসছে চোরকে ধরতে, তো চুরি হয়েছে কাঁঠাল, তো দরবারের ভিতরে যিনি দরবার পরিচালনা করে উনি বলতেছেন আজকে তিনি চোর যার মাথায় কাঁঠালের কষ পাওয়া যায়। তো এখন চোরের ভিতরে না ঢুকে গেছে, আরে আরে দরবার যিনি করতেছেন, যিনি দরবারের বিচারক, উনি তো এমন এক লজিক দিছে, এখন বিচারে তো চোরও উপস্থিত আছে, তো উনি চোর কিভাবে বার করবে? উনি চিন্তা করছে যেহেতু আজকের কাঁঠাল চুরি হয়েছে, আর কাঁঠাল পাড়তে তো অবশ্যই তার মাথার উপরে ছিল, কষ তার মাথায় কিছু না কিছু পড়ছে, উনি সবার কাছে বললেন আজকে তিনি চোর যার মাথায় কাঁঠালের কষ আছে। এটা হলো চোর ধরার কৌশল। এখন চোর বসে বসে চিন্তা করছে, হায় রে আমি তো চুরি করছি, আমার মাথায় জানি আসেনি। এই হাত যখন মাথায় উঠাইছে আর চোর ধরে ফেলছে। কথাটা বুঝতে পারছেন না? কষ্ট থাকুক আর না থাকুক, এটা হলো চোর ধরার কৌশল। কারণ যিনি চুরি করেছে তিনি তো মাথায় হাত দিবে। তো যিনারা চোর, এই চোরকে ধরার জন্য একমাত্র প্রধান জিনিস হলো মেরাজ। বিজ্ঞানরা পাগল হয়ে যাচ্ছে মেরাজ নিয়ে গবেষণা করতে করতে, আর আমরা মুসলমানেরা কয় মেরাজ বলতে কিছু নেই। বেশি দূরে যাব না ভাই, বাজান সাইলেন্ট, কোনো কথা বলবেন না। নাসা বিজ্ঞানীরা ঠিক নস্তিক একটা গবেষণা করেছে। পৃথিবীর ইতিহাসে, বিজ্ঞানের ইতিহাসে, বিজ্ঞান গবেষণায়, সৌরজগৎ গবেষণায় সবচেয়ে বেশি এগিয়ে আছে ইউরোপ আমেরিকা।
তার ভিতরে নাসা বিজ্ঞানী হলো একটা অন্যতম। নাসা বিজ্ঞানী নস্তিক একটা গবেষণা করে বলেছেন যে তারা সত্য মিথ্যা আল্লাহ জানে, আমরা সেটার উপর বিশ্বাস থাকা না থাকার বিষয় না। তারা বলছে তারা ফেরেশতাদের আওয়াজ রেকর্ড করেছে, এটা ভিন্ন বিষয়, আমরা সেই বিষয়ে কোনো কিছু বলতে চাই না। কিন্তু তারা ফেরেশতাদের আওয়াজ রেকর্ড করেছে বা আসমানের ভিতরে একটা প্রতিধ্বনি হচ্ছে, একটা কম্পনি হচ্ছে বা কিছু একটা শব্দ হচ্ছে, এরকম কিছু রেকর্ড কিন্তু এখন নেট জগতে ভাইরাল এবং এটা সোশ্যাল মিডিয়ায় চলছে। নাসা বিজ্ঞানীর আবিষ্কার। এখন নাসা বিজ্ঞানী ওইটাকে প্রমাণ করতে যায় কি দলিল দিয়েছে জানেন আপনারা? ওরা দলিল দিয়েছে আমার নবীর মেরাজকে। আর আমরার হুজুররা মসজিদের মিম্বরে বসে মেরাজ না কিচ্ছু নাই। অথচ ইউরোপ আমেরিকার বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ১৫০০ বছর আগে মেরাজ সংঘটিত হয়েছে, আজকে পর্যন্ত গবেষণা চলতেছে। গবেষণা করতে করতে ওরা বিজ্ঞান পর্যন্ত ওদের যান্ত্রিক যে জিনিসগুলি পাঠাইলে আলোর গতিতে যেগুলি চলে, ওরা গবেষণা করে দেখেছে না রাসূলুল্লাহর মেরাজ সত্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নাসা বিজ্ঞানী গবেষণা করে ওরা বলছে আমরা যে প্রতিধ্বনি শব্দ পেয়েছি এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য ওরা আমার নবীর একটা হাদিস শরীফ সামনে এনেছে। রাসূল আরবি মেরাজ থেকে এসে বলেছেন, আমি আল্লাহর আসমানের ভিতরে আমি যেই ফেরেশতাগুলি দেখেছি ওই ফেরেশতার এত ঘনত্ব আসমানের 4 আঙ্গুল পরিমাণ জায়গা নাই যেখানে ফেরেশতারা আল্লাহকে সিজদারত অবস্থায় নাই। এবং আমার নবী বলছে আমি মেরাজের রজনীতে দেখেছি ফেরেশতাদের যে আওয়াজ, যে শব্দ, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার, মানে তারা আল্লাহর তাসবিহ পড়ছে, এরকম একটা শব্দ আমার নবী বলছেন আমি এরকম একটা কম্পন শুনেছি। বিজ্ঞান গবেষণা করে আর দলিল পেশ করে আমার নবীর মেরাজ। আর আমরার হুজুররা তো আসলে খাওয়াইছেন তো বেশি, না বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে না সায়েন্সের উপরে আছে, শুধু কেউ আছে একটু কোরআন শরীফ মুখস্থ করতে পারলে মনে করে আমি তো মিলাদ পড়তে পাইরাম, আমার তো হাদিয়া খারাপ, সপ্তাহ নিজের ঘরে কিনাকাটা লাগবো না, পড়ালেখার আর কি দরকার আছে, শেষ। এটা আমরা নির্দিষ্ট বলয়ের ভিতরে থাকার কারণে আজকে এই আমরার হুজুরের কথা বলতেছি যে আমি তো গলাও ভালো সুরও ভালো, ফললে ফললাম না ফললে নাই, কদ্দুর মিলাদ আর কে আমার কদ্দুর ওয়াজ তো করতাম পাইরা। একবারে কিতাব না পড়তে পারলে আরেকজন হুজুরে কি ওয়াজ করছে 5 মিনিট শুনলে দিনে মুখস্থ কমপক্ষে হয়ে যাইব, শেষ। তো এই হুজুররা এই শিক্ষা নিয়ে এই গবেষণা নিয়ে সে কিভাবে আমার নবীর মেরাজ বের করবে? আজকে আমি 3টা বিষয়ের উপর অল্প সময় আলোচনা করব। সুবহান, আসরা, বিআবদি, 3টার উপরে আমরা, যেহেতু আমাদের মাঝে বাবা আপনাদের কাছে সবসময় বিনয়ের সাথে একটা কথা বলে থাকি, আমরা বাঁচতে চাই, আমাদের নির্দিষ্ট কোনো এমন কিছু নাই যে আমরা একটা গদি লাগবে, নাই, এটার কোনো আশা আমরা কখনো করি না। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। ফেসবুকটা খুললে এত বড় বড় শায়েকের কথাগুলি শুনলে কলিজাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। মেরাজের মাসটা আসলে ওরা মেরাজকে এমন ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে, অথচ যুগ যুগ ধরে বিজ্ঞানের মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার নবীর মেরাজ নিয়ে গবেষণা করতে করতে। আচ্ছা, এটা যদি স্বপ্নযোগ হইতো দরকার ছিল এত কিছু? স্বপ্নযোগ হইলে আবু জাহেলরা চিল্লাচিল্লি করতো, কি আজীব বিষয়, ওরা উড়িয়ে দিচ্ছে এটাকে। টুপি, দাড়ি, পাগড়ি সব কিন্তু ঠিক আছে, আল্লাহ ওই নির্দিষ্ট বলয় থেকে আমাদেরকে বের হয়ে উজাড় করে আমরা যেন ধর্মকে প্রচার করতে পারি। আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদি, এখানে 3টা শব্দ আছে, একটা হলো সুবহান, আরেকটা হলো আসরা, আরেকটা হলো বিআবদি। আমি সুর দিয়ে বলবো না, কারণ সুর দিয়ে বললে অনেকে বলবেন হুজুর আবেগ দিয়ে বলছেন। আপাতত আজকে আবেগটা রেখে দিই না, একটু বিবেক দিয়ে কথা হোক, কারণ সুরের ভিতরে অনেক আবেগ চলে আসে। সুরটা না বলি, আমরা একটু কথাবার্তা বলি। এই 3টা বিষয়ের উপরে যুগ যুগ ধরে গবেষণা আছে। এটা কোরআন শরীফের আয়াত না, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত না, এটা না বানিয়ে বলার কোনো সুযোগ আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদি, সুবহান, আসরা বিআবদি। এখন এই মেরাজ সংগঠিত হওয়ার কারণে, মেরাজ সংগঠিত হওয়ার কারণে বা এটা রাতের ক্রিয়োদাংশ সময়ের ভিতরে আল্লাহ এটা ঘটিয়েছেন। এখন মেরাজটা যদি স্বপ্ন যুগেই হইতো, তাইলে আমার আল্লাহ সর্বপ্রথম সুবহান শব্দ কেন ব্যবহার করলো? এটা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। আপনারা তো শিক্ষিত সমাজ,
সুবহান কি? সুবহান মানে আশ্চর্য। আশ্চর্য কোন বস্তুকে ঘটলে এটাকে সুবহান আল্লাহ দ্বারা আমরা এটাকে স্বীকৃতি দেই, আমরা এভাবেই বলি। তাইলে মেরাজটা যদি এতই দুর্বল, স্বপ্ন যোগের কোন জিনিস নিয়ে আশ্চর্য হওয়ার কিছু আছে? আপনারা বলুন না, আশ্চর্য হওয়ার কিছু আছে নাকি? স্বপ্ন যেটা, স্বপ্নের কোন জিনিস নিয়ে আশ্চর্য হওয়ার কিছুই নাই। এক লোকে রাতের বেলায় স্বপ্নে শুইছে, তো শোয়ার পরে ওই দেখতেছে যে প্লেনে উঠতেছে উঠতেছে উঠতেছে, তো ওই চিন্তা ভাবনা করছে, আরে প্লেনে যখন উঠছি বাইরে তো সব সাদা সাদা দেখা যায়, একটু জানালা দিয়ে বাইর করে দেখি কি অবস্থা, বাহিরের অবস্থাটা। ও মাথা বাইর করছে, এমনি ঘুম থেকে উঠা থেকে ওর সিরা খাতার ফাঁকে দিয়ে মাথা বাইর হয়ে গেছে। আচ্ছা, বাস্তব আর স্বপ্ন মিলছে? তাই স্বপ্ন নিয়ে কারো মাথা ব্যথা আছে নাকি? স্বপ্ন নিয়ে বিজ্ঞানের কোনো গবেষণার দরকার আছে? স্বপ্ন তো একটা জগৎ, স্বপ্ন একটা ভিন্ন একটা বিষয়। আপনি সেকেন্ডের ভিতরে দেখবেন আপনি মক্কা, সেকেন্ডের ভিতরে দেখবেন আপনি কুমিল্লা, ঘুমের তুলতে দেখবেন আপনার বিছানা। এটা স্বপ্ন। তাইলে আল্লাহ সুবহান দ্বারা সর্বপ্রথম বুঝাইলেন যে এটা স্বপ্ন নয়, এবং দ্বিতীয় শব্দ যেটা আসরা ব্যবহার করলেন, সায়ের। সায়ের শব্দের অর্থ হইল ভ্রমণ করা। তো জিনিসকে আল্লাহ যদি এটা স্বপ্ন যোগেই হইতো, তাইলে আল্লাহ সায়ের কেন ব্যবহার করলেন? সায়ের ভ্রমণ শব্দ কেন আল্লাহ ব্যবহার করলেন? এগুলি আমার প্রশ্ন। তারপরের শব্দ হলো আব্দি। আল্লাহ যদি আল্লাহ নবীকে রুহানি মেরাজে করাইতেন বা স্বপ্ন যোগেই করাইতেন, আব্দির ব্যাখ্যা কি? আব্দির অর্থ কি? আব্দি মানে আব্দুন মানে আব্দিহি, ওই বস্তুকেই বলা হয় রক্ত মাংস হাত পা পুরা দেহ গঠিত, টোটাল দেহ গঠিত একটা বস্তুকে আব্দি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আব্দি কি আমরা বলছি না আল্লাহ বলছে? তাহলে এখানে যদি স্বপ্ন যোগে হইতো, আল্লাহ কেন আব্দি বললেন? কোরআন শরীফে বিষয়গুলো পরিষ্কার। সমস্যা শুধু আমাদের মাঝে আর মানসিকতার মাঝে। তিনটা শব্দ দ্বারা এখানে ক্লিয়ার করে দিলেন সুবহান, এটা আশ্চর্যের বিষয়। আশ্র, আমি বমন করিয়েছি। আব্দি, আমার বান্দাকে। কারণ আল্লাহ যদি এখানে রসুল বলতেন কিছু ফেস লাগতো, অন্য কিছু বললে কিছুটা ঝামেলা হইতো, কিন্তু আব্দি বলে আল্লাহ এখানে পরিষ্কার করে দিলেন যে আমার নবীর যেই বাশারিয়াতের সুরত, নূর নবীর যেই বাশারিয়াতের দেহ, এই দেহ নিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের প্রিয় নবীর মেরাজ স্বপ্ন যোগে নয়, এটা সশরীরে হয়েছে। এটা হলো আমাদের আলোচনা। দেখুন এই আয়াতের উপরে ফুকাহে কেরাম বা যুগ যুগ ধরে তারা কি আলোচনা করেছেন এই মেরাজের উপরে। বা আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হলো আমরা কি 27 তারিখ যেটা বলি 26 তারিখ দিবাগত রাত্র, এই মেরাজের উপরে আমাদের অনেক আপত্তি। সে আপত্তির ব্যাপারের জবাব এবং মেরাজ সশরীরে হওয়ার জবাব আজ থেকে 1200-1300 বছর আগে এগুলি সমাধান হয়ে গেছে। এখন শুধু আমরা শুধু ঝগড়া করি, এগুলি শুধু গায়ে পড়ে ঝগড়া করি। আসলে এগুলি ঝগড়ার বিষয় না। ঝগড়া হইতো না যদি সবাই মেরাজটা নিয়ে গবেষণা করত। আমি বলছি মেরাজ সত্য, আবার আমার পাশের মিম্বরে বসে আপনি বলতেছেন এই মেরাজ কিছু নাই, তখন তো এগুলির ভিতরে লাইগা যায় মারামারি পিটাপিটি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আওয়াজ করে বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এটা 26 তারিখ দিবাগত রাত্র। এই বিষয়টা নিয়ে অনেক তোলপাড়। কয় না এটার কোনো নির্দিষ্ট ডেট নাই। একটু মনোযোগ, আপনাদেরকে আমি মনোযোগ আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। ইমাম শরফুদ্দিন নববী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবে উনি উল্লেখ করেন, তিনি এই মেরাজের দিন তারিখ নিয়ে উনি একটা ব্যাখ্যা দিয়ে যান। ইমাম শরফুদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ কিতাবের কথা বলছি, লাইলাতাল ইসরাঈ বিমাক্কাতা বা'দান নবুওয়াতি বিআশরি সিনিনা ওয়া সালাসাতি আশহুরি লাইলাতা 27 ওয়া 20 মিন রাজাব
পবিত্র ইসরা বা মেরাজ ছিল মক্কায়, যা নবুয়ত প্রচারের 10 বছর 3 মাসের সময়, রজব মাসের 27 তারিখ। তারপরে আসেন হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, যাকে চিনে না এমন কেউ নাই, জিনার ওপাত হয়েছে 505 হিজরি, 1446 হিজরি। ঝগড়ার গুলার কথা আপনাদেরকে একটু বলছি আর কি, যে আমরা এখন ঝগড়া করি আর এগুলি শত শত বছর আগে সমাধান হয়ে গেছে। 505 হিজরিতে হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি শবে মেরাজ সম্পর্কে তিনি বলেন, ফা আউয়ালু লাইলাতা মিনাল মুহাররম ওয়া লাইলাতা আশুরা ওয়া আউয়াল লাইলাতা মিনার রজব ওয়া লাইলাতান নিসফি মিনহু ওয়া লাইলাতা 27 মিনহু ওয়া হিয়া লাইলাতুল মি'রাজ। অত্যন্ত ফজিলতের রাত হলো মুহররমের প্রথম রাত, আশুরার রাত, রজব মাসের প্রথম রাত এবং রজব মাসের মধ্যবর্তী রাত এবং রজব মাসের 27তম রাত, এবং ইহাই হইল মেরাজের রাত। সুবহানাল্লাহ। এখানে হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি 900 বছর আগে 27 তারিখ রাত, এটা মেরাজের রাত্র উনি বলে গেছে। কত বছর? 46 হিজরিতে ঝগড়া করার দরকার আছে? আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দেয়। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ওফাত হয়েছে 1122 হিজরিতে, তিনি বলে যান, কেউ কেউ বলেন শবে মেরাজ 27 রজব, আর ইহার উপরে সকল আইম্মায়ে কেরাম আমল করেছেন। ইমামদের কেউ কেউ এটাকে অনেক শক্তিশালী বলেছেন। যখন কোনো বিষয় পূর্ববর্তী আলেমদের মতানৈক্য এক হয়ে যাবে, কে বলতেছেন এই কথা? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি, যার ওফাত হয়েছে 1122 হিজরিতে, তিনি বলতেছেন 27 তারিখ মেরাজ, এটাই প্রসিদ্ধ। এবং এই একটা কথার উপরে অনেক আলেমদের যখন ঐক্যমত পোষণ হয়ে যাবে, তখন এটার উপরে আমল করা উত্তম। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন ইমাম ইবনে জাওজি, সবাই চিনেন ইমাম ইবনে জাওজি। উনি ওনার কিতাবের ভিতরে লিখেন, যারা ক্বাল আলি সুন্নাতি ফায়াকুনা যালিকা ফি রবিউল আউয়াল, এইভাবে তিনি বলছেন, যারা বলে প্রিয় নবীজির মেরাজ হিজরতের 1 বছর পূর্বে, তাদের মতে ইহা রবিউল আউয়াল মাস। যারা বলে ইহা 8 মাস পূর্বে, এটা অনেক লম্বা, অনেক ব্যাখ্যা করেছেন। তবে উনি সর্বশেষ যে কথাটা বলেছেন, ওয়াকাদ কানা ফি লাইলাতি 27 মিন রজব, শবে মেরাজ ইমাম ইবনে জাওজি তিনিও বলে গেছেন এটা 27 তারিখ দিবাগত, 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আসেন মাওলানা আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি, যার ওফাত হয়েছে 1304 হিজরি, তিনি বলে যান, ওয়াকিলা ফি রজবি ফি লাইলাতি 27 ওয়া 20 ওয়া কওয়াহু বা'দুহুম ওয়া কদ বাসাতাল কালামা ফিহি আল-কাসতালানি ফিল মাওয়াহিব আল-লাদুন্নিয়া ওয়া গায়রুহু ফি গায়রিহি ওয়া আলা হাযা ফায়ুস্তাহাব্বু ইহয়াহু লাইলাতা 27 মিন রজব ওয়া কাযা সাইরিল লায়ালি আল্লাতী কিলা আন্নাহা লাইলাতুল মি'রাজ বিল ইকসারি ফি ইবাদাতি শুকর। কেউ কেউ বলেন রাসূল পাকের মেরাজ রজব মাসের 27 তারিখ। এই মত ইমামদের অনেক শক্তিশালী মত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যারা ইমাম ছিলেন এরা কি এমনি ইমাম হয়েছে? 4-5-6 লক্ষ হাদিস পড়ে গবেষণা করে। আজকের মোল্লারা না, ওই বলছি না, একটু পড়তে পারলে আর ওয়াজ করতে পারলে কেউ বড় তাফসীর করে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইমামদের ইমাম আব্দুল হাই লাখনবী অনেক বড় যুগশ্রেষ্ঠ ইমাম ছিলেন। তিনি 1304 হিজরিতে এই ওনার মত প্রকাশ করে গেছেন যে সকল ইমামদের ঐক্যমত মেরাজ 27 তারিখ। সুবহানাল্লাহ বলেন। তারপরে ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম কাসতালানি, আল্লামা ইবনে কাসির তাদের স্ব কিতাবে বলে, কানাল ইসরাউ লাইলাতা 27 মিন রজব ওয়া ক্বাদ ইখতারাহু আল হাফিজ আব্দুল গনি ইবনে সুরুর আল মুকদিসি ফি সিরাতিহি। সব হলো রজব মাসের 27 তারিখ রাত। হাফেজ আব্দুল গনি সুররানি মকদিসি রাহমাতুল্লাহ আলাইহি এই মাতৃকে প্রাধান্য দিয়েছেন। এখানে হাফিজুল হাদিস ইমাম আব্দুল গনি মকদিসি তিনি বলেন 27 রজব লাইলাতুল মেরাজ হিসাবে প্রাধান্য পেয়েছে। স্বয়ং হাফিজুল হাদিস ইবনে কাসির তিনিও বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি তিনিও বলেছেন, ইমাম কাসতালানি তিনিও বলেছেন। আমরা কে রে বাবা? কি আজীব বিষয় না? আমরা কি একটা ঝগড়াঝাটি শুরু করে দিই? মেরা না 27 তারিখ, ওটা মিছা কথা। অথবা আপনি যে মিছা কথা বলেন এটা একটা দলিল দেন না নাকি? আপনি আমার জায়গা নেবেন, দলিল দিয়ে দিতে হবে না? আমরা দলিল দিছি 27 তারিখ, আপনি দলিল দেন যে 27 তারিখ এটা না বলতো কিছু তো বলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, মনে কষ্ট নেবেন আপনারা। হাফিজ আল্লামা ইবনে কাসির হইতে শুরু করে
1200-1300 বছর আগে ইমাম তাহাবি হইতে শুরু করে সকল ইমামগণ মেরাজকে 27 তারিখ নির্ধারণ করেছে। তার মানে কোনো সন্দেহের অবকাশ থাকে না এখানে, এগুলি ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে। ইমাম আফিফুদ্দিন ইয়াইফি 768 হিজরিতে, তারপরে 27 তারিখ রাত, এটা ফজিলতের রাত। আমরা আমল করি কি করি না বলুন? আমরা নামাজ পড়ি না? আমরা একটা হাদিস শরীফ শুনে নিই আগে, 27শে রজব জেগে থেকে ইবাদত করা, দিনে রোজা রাখা মুস্তাহাব। এই রাতে নফল বন্দেগী আল্লাহর রাজামন্দি হাসিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শবে মেরাজের রাতের প্রসঙ্গে কে বলতেছেন একটু দেখেন, কে লোকটাকে? ইমাম আবু বকর বাইহাকি বলতেছেন, আখবারনা আবু আব্দুল্লাহ ইবনে আল হাফিজ হাদাসানি আবু নাসর শেখ ইবনে আব্দুল্লাহ রুই ইমলা মিন কিতাবিহি বিত-তাবরানি আখবারনা আল হুসাইন ইবনে ইদরিস আল আনসারি হাদাসানা খালিদ ইবনে আল হাইয়াজি আন আবিহি আন সুলাইমান আত-তাইমি আন আবি উসমান আন সালমান আল ফারসিয়া قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب يوم وليله من صام ذلك اليوم وقام تلك الليله كان كمن صام من دهر 100 سنه وقام 100 سنه وهو ثلاث বাকিনা মিন রজব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রজব মাসে একদিন একটি রাত আছে, যেই ব্যক্তি ওই দিনে রোজা রাখবে, ওই রাতে নফল নামাজ পড়বে, সে 100 বছর নফল রোজা রাখার সওয়াব পাবে, 100 বছর নফল নামাজের সওয়াব পাবে। এই যে হাদিসের রাবির নাম বলছি না, সবার নাম বলতে গেলে তো সময়ের দরকার, কিন্তু এই হাদিস যিনি, যার থেকে বর্ণনা করা হয়েছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আসেন, এই রাত্রের আরো অনেক লম্বা বর্ণনা আছে। 27 তারিখ রাত্রে আমরা যে ইবাদত করে থাকি, আমরা যে বন্দি করে থাকি, এটার অনেক লম্বা হাদিস শরীফ আছে। এই রাত্রে কেউ যদি 12 রাকাত নফল নামাজ পড়ে, এই রাত্রে কেউ যদি মাত্র 12 রাকাত নফল নামাজ পড়ে, 1 বছর নফল নামাজের সওয়াব হয়। আরো অনেক হাদিস শরীফ আছে, অনেক লম্বা হাদিস শরীফ আছে। তো আমরা আমার নবীজির মেরাজ দেখেন, এই আমার নবীর মেরাজ সশরীরে হয়েছে, এই মর্মে অনেকগুলি দলিল আছে। 516 হিজরিতে প্রিয় নবীজির মেরাজ সশরীরে হয়েছে। ওয়াল আকসারুনা আলা আন্নাহু উসরিয়া বিজাসাদি ফিল ইয়াকাযাতি ওয়া তাওতারাতিল আখবার ওয়া সহিহা আলা যালিক। অধিকাংশ আইম্মাইগণের মত হলো রাসূল পাকের ইসরা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে, যা তাওতুর পর্যায়ে সহিহ হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ হয়েছে, এই সম্পর্কে ইমাম ইবনে আবু জাফর ইবনে জারির আত-তাবারি, তিনি তার 310 হিজরি, তিনি তার তাফসীরের কিতাবে লেখেন, ওয়ালাউ কানাল ইসরাউ বিরূহি লাম তুকিনির রূহু মাহমুলাতান আলাল বারাইকি ইজ কানাত দাওয়াব লা তাহমিল ইল্লা আল আজসাম। যদি রাসূল পাকের ইসরা শুধু রূহের দ্বারা হইতো, তাইলে বুরাকের প্রয়োজন ছিল। আমার নবীকে আল্লাহ সশরীরে মেরাজ করেছে, কত সিম্পটম রেখে দিয়েছে, আর আমরা এখন ওয়াজ করে বোঝানো লাগে। সিদ্দিক একবার বোঝানো লাগে, আবু বকর সিদ্দিক হইছে কেমনে? তাহলে তো আবু জাহেল যদি নাসানাসি না করতো, আবু জাহেল ওই দিন সিদ্দিক হয়ে যেত। আবু জাহেল করছে নাসানাসি, এ আবু বকর তোমার নবী কি কইছে? তোমার নবী বলে একদিন এই করছে। আবু বকর আমার নবী বলছে, কখন নবী বলছে? কোন নবী যদি বলে থাকে আমার নবী সত্য বলছে। আমার নবীকে সিদ্দিক আকবর দলিল ছাড়া, হুজুর আপনি কি কোনখানে মিথ্যা বলতে পারেন নাকি? আপনার জবান তো এটা বরকতের জবান। আমার নবী কই তুমি সিদ্দিকে আকবর, জোরে কও সুবহানাল্লাহ। আমরা এখনো সিদ্দিকে আকবর হতে পারলাম না। আমরা এখনো দলিল দেওয়া লাগে মেরাজের জন্য। আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমার নবীর মেরাজকে আমরা দলিল ছাড়াই বিশ্বাস করি। আমার নবীর মেরাজ সশরীরে হয়েছে, জোরে কও সুবহানাল্লাহ। তো মেরাজের সিম্পটম দেখছেন, বোরাক। ওই স্বপ্নযোগ্য হইলে বোরাক দরকার ছিল কি? এটাও তো আরেক প্রমাণ যে যেহেতু একটা বস্তু এখানে হাজির, নুরানি বাহন হাজির, বাহন যেহেতু আছে, তাইলে এটা সশরীরে হয়েছে। সুবহানাল্লাহ। বাহন যদি না থাকতো তাহলে তো এখানে একটা ভেজাল থাকতো। বাহন দিয়ে দিয়েছে আল্লাহ, যেটা বোরাক, বারকুন বোরাক, যেটা বিদ্যুতের গতি। যাই হোক, তারপরে আস্তে আস্তে অনেক হাদিসে মোবারক আছে। আশ্চর্য হয়ে গেলাম, আমি একটা বই পড়ছি, দেখেন, বিজ্ঞান এবং কোরআন, বিজ্ঞান এবং কোরআন, আল কোরআন ইজ অল সায়েন্স। এই বইটা আমি পড়ে দেখলাম, উনি একজন সায়েন্সের ছাত্র এবং হয়তো ডক্টরেট করা। উনি আমার নবীর মেরাজ নিয়ে একটা গবেষণা করছে। গবেষণা করে উনি বলবো, নবী হাদিস শরীফে বলছে 27 বছর নাকি নবী মেরাজে ছিল। তাহলে নবী কেমনে ছিল? নবীর বিছানাও গরম ছিল, ওজুর পানি করাইতেছে, তাহলে এত বছর কাটাইলে কেমনে? তখন উনি সময়ের উপরে গবেষণা করছে। তখন উনি দেখলো যে আল্লাহর জগৎ আর দুনিয়ার জগতের সময় এক না। আমাদের সময়টা কি? একটা সৃষ্টি। সময় হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, একটা কাল। আল্লাহর কাছে কোনো কি নাই? সময় নাই। আল্লাহ অতীত নাই, ভবিষ্যৎ নাই, আল্লাহর কাছে সব সময় বর্তমান। এই জন্য বিজ্ঞান আজকে গবেষণা
গবেষণা করে বুধ গ্রহ, মঙ্গল গ্রহ, সৌর গ্রহ, বৃহস্পতি গ্রহ, এক একটা গ্রহে এক একটা সময় বছর হয়। 365 দিন আমাদের গ্রহে বছর হয়, মঙ্গল গ্রহে ওই সময় হয় না, এটা কিছু কম হয়, আরেকটা কিছু বেশি হয়। গ্যালাক্সি ছায়াপথ, একটা ছায়াপথ গ্যালাক্সি আছে পৃথিবীর ওই জায়গার মাত্র 2 দিন পৃথিবীর 2 মিলিয়ন বছরের সমান। তাহলে আমার নবী যেখানে গেছে ওইখানে সময় আর এখানে সময় কি এক? বিজ্ঞান এই জায়গায় তো মাথা পাগল হয়ে গেছে যে নবী 27 বছরে কেমনে ঘুরলো। এখন কদে জাকুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যা শুরু করছে বিজ্ঞান, কয় নূর তাইলে 202 পৃথিবীর ওই গ্যালাক্সি ছায়াপথের 2 দিন পৃথিবীর বয়স 200 মিলিয়ন বছরের সমান। আবার সেখানে আল্লাহর জগতের দুনিয়ার 1000 দিন, আল্লাহর জগতে মাত্র 1 দিন। এইভাবে হিসাব করে বিজ্ঞান গবেষণা করে বার করছে যে আমাদের প্রিয় নবী আল্লাহর কাছে যাইতে সময় লাগছে মাত্র 46 সেকেন্ড। বগদাদেশে বলতো মুলা দেখায়া নূরের গতি, বুঝতে পারছেন? লাইট সেটা একটা নূর, সূর্য নূর, চন্দ্র নূর, সবকিছুর একটা গতি আছে না নাই? 1,86,000 মাইল আমরা বলি না বিদ্যুতের গতি। তারপর আপনি অ্যাপোলো 11 দেখেন, রকেট দেখেন, বিমান, যানবাহন, সবকিছুর একটা গতি আছে। আলোর একটা গতি আছে, সূর্যের একটা গতি আছে, চন্দ্রের একটা গতি আছে, সবকিছু একটা সময় নিয়ে একটা গতি নিয়ে চলে। তো সব তো নূর, তাইলে সব নূরের যদি একটা গতি থাকে, আমাদের নবীও নূর। বিদ্যুতের গতি যদি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, আরে বিদ্যুৎ তো নবীর নূরের মাত্র ছিটাফোঁটা। স্বয়ং আল্লাহর নূর দিয়া যিনি বানিয়েছেন আমাদের নূর নবীকে, ওই নূরের গতির কাছে বিজ্ঞান গবেষণা করছে গোটা সৃষ্টির যত নূর আছে, গোটা সৃষ্টির যত গতি আছে, সব গতি ফেল করে দিয়েছে। আমার নবীর নূরের গতি এতটাই বেশি ছিল, মাত্র 46 সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন বছর আলোকবর্ষ সময়ের রাস্তা অতিক্রম করে মাত্র 46 সেকেন্ডে আল্লাহর কাছে চলে গেছে। যাই হোক, কষ্ট দিয়ে বলছি আপনাদেরকে। ভাবছিলাম আস্তে ধীরে কথা বলবো, আসলে সময় নাই তো। এই শুধু বিজ্ঞান নিয়ে যদি একটু বলি, তারপর আমাদের ছেলেবেলার ভিতরে কিছু ঢুকতো। নবীর মেয়ারাজ এমনি ফালাই দিবেন আপনি, কিভাবে চুরে ফেরে জানেন? কিচ্ছু নাই, কই মিশা কথা। নাউজুবিল্লাহ। ভাই তাহলে এরা তো সায়েন্সে পড়াশোনা করছে, এরা মিশা কথা লাগছে? এরা আপনার মতো হুজুর না, বিশ্বের হুজুর না, উনি সায়েন্সের ছাত্র, আমাদের মতো হুজুর না। আমাদের তো মিথ্যা হইতে পারে। ডাক্তার তো আর ওষুধ দিলে মিশা কথা বলেন না। তখন ডাক্তার ওষুধ দিলে বলেন, ডাক্তার সব ওষুধ খাইতাম না, বলে হুজুরে হু দিলে বালা হোক আর না হোক, ডাক্তারেরটা ঠিক আছে। এবার দেখেন, আমরা যদি কথা বলতে যাই অনেক কথা বলতে পারবো বাবা, তারপরে আমরা নির্দিষ্ট বলয় থেকে বের হয়ে এসে আপনারা না যারা আছেন, আমার নবীর মেয়েরা সশরীরে, এটাই বাস্তব, এটাই বাস্তব। বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত করা হলো 27 তারিখ, আমার মনে হয় সোমবার রাত্রে পড়ছে। মসজিদ কমিটির পক্ষ থেকে আয়োজন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।